আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ইফতার পার্টির ব্লগ। বিশাল একটি ইফতারের আয়োজন করা হয়েছে, আমরা চিন্তা করি না এত বড় আয়োজন হবে এবং ছাদটা এত সুন্দর হবে, তো গোছানো ছাদ হবে সেটা আমরা করি না। বাইরে টুপি পরা দিতেছে, একদম একদম সোয়াগ সিস্টেমের টুপি পরা দিচ্ছে, ওর টুপিটা এলোমেলো হয়ে গেছে, সেজন্য ট্রাই করছে যে সুন্দর করে পড়াই দিয়ে গুছায়। আর ওর ফোন হয়তো নিয়ে গেছিলো, যে আগের ঘটনা, আগের ব্লগটা যদি দেখেন তাহলে বুঝতেই পারতেছে। জায়গা হচ্ছে লাচ্ছি বানানো হয়েছে, সবাইকে লাচ্ছি দেওয়া হইতেছে, মানে গ্লাসে গ্লাসে করে তার তার প্লেটের সামনে সবাই নিচ্ছে। আমি বসে নিব, কারণ আমি হইতেছে ব্লগের দায়িত্ব দিয়েছি, আমি হইতেছে করতেছি, ফুটেজ কালেক্ট করতেছি বা ভিডিও করতেছি। বললো যে ভিডিও টিডিও কর, কি আর ফুটেজ স্মৃতি হিসেবে থাকবে। যেমন আমার 2-3 বছর আগের ব্লগগুলো এখন পাবলিক হইতেছে, তার মানে কি এটা অনেক বড় স্থায়িত্ব, এটা রিমুভ হবে না। যেমন 5-10 বছর বড় যখন দেখবো যে নিজের জিনিস, এটা অনেক বড় একটা বিষয়। এই জন্য যারা যারা বুঝে তারা করে, যারা করে তারা ছেড়ে দেয়। দেখেন স্থায়িত্ব এবার কবে ব্যান হবো কী হবে এটা একমাত্র এই অ্যাপ্লিকেশন জানে। মানে আপডেট আনলে এগুলো ঠিক করা, আবার ক্লিয়ার করে, আবার নতুন করে কন্টেন্ট এগুলো চলতে থাকবে। এগুলো সামনে কতটুকু ফিচার আছে একমাত্র এই প্ল্যাটফর্মই জানে। চেষ্টা করবো অর্গানিকভাবে বানায় যাওয়ার, কতটুকু সফলতা আসে তা। যা আপনি যদি নিজের স্টোরেজ থাকে সেই চেষ্টা করবেন স্টোরেজ আকারে রেখা দেওয়ার, কারণ এই প্ল্যাটফর্মগুলোর কথা বলা যায় না, যে কোনো সময় বন্ধ বা ব্যান হয়ে যেতে পারে। সেই জন্য আপাতত কিছু তো নাই, পরে যদি সেট আপের সবগুলা আমি আবার সেট আপ করে রাখা দেবো, মানে গুছায়। এখন নাই, সেজন্য এখন তাড়াহুড়া করতেছি না, যা করে তা দিয়া যতটুকু মানে মাপ পাওয়া যায়। এটা এখন হচ্ছে মনাজাত চলতেছে, এই সময় দোয়া আল্লাহ ফালায় না, এই সময় আপনারা বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ পাকে চাইবেন, তাহলে হচ্ছে আল্লাহ পাকে দোয়া ফেরাইবে না। আর এই জায়গায় অনেক আয়োজন করা হইতেছে, এই জায়গায় হইতেছে আছে, আনারস আছে, তারপর আছে, তরমুজ আছে, ভাজা পোড়া অনেক আইটেম আছে। না, ভাজা পোড়ার নামগুলো বলতে পারি না, মুখে আসে, পেটে আসে, কিন্তু মাথায় আসে না বা মুখে আসে না। সে অনেক আইটেম আছে, এগুলো একমাত্র যে ওর মা করছে বা হইতেছে ওর বাবা করছে। ওর বাবা একমাত্র পুলিশ, আর হইতেছে ওর শালি আছে, একমাত্র শালি, সে আমাদের প্রতিষ্ঠানে 5th সেমিস্টারে পড়াশোনা করে। আমরা ফার্স্ট সেমিস্টার, বাইরে তো 5th সেমিস্টার, আর একজন ফার্স্ট সেমিস্টার, আর আরেকজন আছে 5th সেমিস্টার। ক্লোজ, কিন্তু সে পরিচয় সে 5 সেমিস্টার পরিচয় সে শুরুতে যায় ভর্তি হয়েছে। বাইরে যাওয়া আমার ভালো না, গ্রাম থেকে মনে পড়ে আসলে মাদ্রাসা ভর্তি অনেক যাওয়ার। মাদ্রাসার পোলাপান ভাই ভালো করবেন কী দেখে, এখন একটা মাদ্রাসার ছেলে তার বাবা তার কাছ থেকে মোবাইল নিয়ে গেছে, তার বাবাকে দেখে খুন করে ফেলছে। তার মানে কি আরে দেয়া কী আশা করবো ভাই, বর্তমানে ডেঞ্জারাস হতে পরিস্থিতি যে আমরা মধ্যে আছে। আপনার আল্লাহ বিল্লাহ বা নিজেকে কন্ট্রোল করে রাখা দেওয়া অনেক মুশকিল হয়ে দাঁড়াইছে। যতটা সহ্য ক্ষমতা আছে তত সব দিয়ে নিজেকে সহ্য ক্ষমতা আরও বাড়ানোর ট্রাই করবেন। এটাই আমি তো একটা ফুটে দেওয়ার বারবার ভয়েস ওভার চেঞ্জ করে দেওয়া রাখি, সেই জন্য কী হবো না আল্লাহ জানে, কিন্তু ভয়েস ওভারটা আপনারা মানে হইতেছে ডিফারেন্স পাবেন। আর ভিডিওর টাইম লেন্থটাও আলাদা, এই যে আমি লাস্টে কাইটা দিই সেটা টাইম লেন্থ আলাদা করতেছি। সামনে সিচুয়েশন চেঞ্জ হলে এরকম কন্টেন্ট বানানোর সিচুয়েশন চেঞ্জ হইব। মেসেঞ্জার থেকে কালেক্ট করে এভাবে বানাই, কয়দিন বানাতে পারবো আল্লাহ জানে। আমার ফুটেজ অনেকটা কম, আর নাই, উপরে হালকা পাতলা আছে, ওরকম আরও ওরকম আরেকদিন করলে, 2 দিন করলে, আরও 2 দিন করলে সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তার মানে আমরা 2 দিন টানা লাগাই করতে পারি যদি আগ্রহ সহকারে, তাহলে শেষ হয়ে যাবে। আজকে আজকে তো যা করছে এটাই বেশি, তারপর আবার এক্সট্রা করলাম, এখন আরও তো সময় আছে, আরও এক্সটেন্ড করবো, মাথা ব্যথা করতেছে, তারপরে কষ্ট করে চালাই যাবো, কথা তো বলাই যায়। আর সবাই খাইতেছে, এটা হইতেছে ভাইয়ের কোনো আত্মীয় হইতে পারে, আমার যতটুকু সন্দেহ হইতেছে। আমি পরিচয় জানতে চাই নাই, যে আসছে মোটামুটি ভাইয়ের সেটা একটা মারাত্মক। ভাই কী করছে, একটা পিসি, তার হইতেছে ল্যাপটপ আসছিল, ওই ল্যাপটপ হইতেছে নষ্ট হয়ে গেছে বা ডিসপ্লে ভেঙে গেছে কোনো এক কারণে, ওই ল্যাপটপের নিচের পার্ট দিয়ে আবার ডিসপ্লেটা সরাই আসে, এটার মনিটর কিনছে, কম্পিউটার মনিটর, সেই কিবোর্ডের অপশনটা সে হইতেছে পিসিতে লাগাই দিচ্ছে, মারাত্মক সে ওই জায়গায় একভাবে কাজ করে, মানে কী পরিমাণ সে ওই জায়গায় বুদ্ধি খাটাইতেছে, এটা ভালো। মানে আমাদের ল্যাপটপ আসলো, সেটা যদি এভাবে কাজে আনা যেত, খারাপ কেমন যে পিসি সেটা আসছিলো, খালি ডিসপ্লে ভালো হয়েছিল। গেছে তো গেছে, ওটা নিয়ে আর বলে কী লাভ। অনেক মানুষ অনেক তথ্য জানে, যেমন কম্পিউটার যে জায়গায় আপনারা ঠিক করে জানেন, সে জায়গায় কিন্তু আপনাদের অনেক তথ্য তারা গোপন রাখে, আপনারা সব বলতে চায় না বা জানাতে চায় না। নিজেরা একটু ট্রাই করলে আপনারা ইজিলি জানতে পারেন। আর আমরা পিসি সম্পর্কে আগেও বলছি, এটা আপনার পিসা লাগবে ইজিলি বানাতে পারবেন।
সেই সম্পর্কে কথাবার্তা আগেও বলছি, প্রতিবার যদি একই কথা বলে বিরক্ত মনে হয়। আর ওই জায়গায় হচ্ছে কালো দিছে কি, কালো জিনিসে গরম টাইনা ধরে, সাদা দিলে ভালো হতো, সাদা দিলে হইতেছে আবার ক্লিন করতে কষ্ট হইতো। অনেকে বসার জন্য আমাকে জায়গা পায় বসে নেই, জায়গা পায় নাই, এই জন্য দাঁড়াই আমরা সবাই একসাথে যতটুকু তাড়াহুড়ো করা সম্ভব। জায়গা থেকে নামাজের পর অনেক খাবারের আয়োজন ছিল, তো নামাজের পরেও খাইছি। এটা আমাদের অনেক দিনের প্ল্যান ছিল, আমরা পরীক্ষার পরেই করবো। আমাদের আবার বর্ষবরণ বা হচ্ছে কি বলে নববর্ষ উদযাপন ইনশাল্লাহ, বাংলা নববর্ষ দেখি ইনশাল্লাহ পান্তা ইলিশ আসছে। তারপর হচ্ছে মানে প্রতিষ্ঠান অ্যানিভার্সিটির হইতে পারে কিছু সামনে, কবে এটা মানে তৈরি হয়েছে, উদ্বোধন হয়েছে সে তারিখ অনুযায়ী। এমন অনেক প্রোগ্রাম আছে। আর জায়গায় আমাদের 4,000 টাকা উপবৃত্তি দেওয়ার কথা, কালকে হইতেছে যদি কাগজপত্র নেওয়া যায় তাহলে হইতেছে টাকা খরচ করা। পরীক্ষা আমরি দেয় না, এগুলো আবার হইতেছে পরীক্ষার রমজানের পরে ঈদের পরে হইতেছে আবার রিনিউ হবে। আর এই কয়েকদিন অনেক কিছু গেছে, অনেক ঝামেলা গেছে, অনেক ভালো হয়েছে, অনেক খারাপ হয়েছে, সব মিল্লা গুছানো একটা রমজান গেছে ভালো আলহামদুলিল্লাহ। এটা পার্টি হিসাবে ভালো একটা সময় গেছে। আর বেশিরভাগ রমজানি মসজিদে করা হয়েছে, মসজিদে ইফতারে। আর আমরা এদিকে উড়াদুরা খাইতেছি, কারণ আজান দিয়ে দিচ্ছে, আজানের সাথে সাথে তো আমাদের ইফতার করতে হয়। এই জায়গায় আমরা দেরি করার কোনো সুযোগ নেই, আমরা তাড়াহুড়া করে ইফতার শুরু করে দিছি। আর আশেপাশে শব্দ শুনতেছে, এখন আমাদের ইফতারের টাইম, আর বেশি সময় নাই, আর কিছুক্ষণের মধ্যে আজান দিলে আমাদের ইফতার করতে হবে। আশেপাশে রান্না বান্নার বিশাল একটা আয়োজন চলতেছে বাসা বাড়িতে, মানে আছে না প্রেশার কুকারে রান্না চলতেছে, সে জায়গার আওয়াজ আমাদের কানে আসতেছে। দেখি ইনশাল্লাহ আমরা আয়োজন করবো। যাই হোক, অনেক কথা বলা থাকলেও বলা যায় না, কারণ একই টপিকে কী কথা বলবো। জায়গায় আমি একমাত্র তরমুজ আমি ভালো দেখে কিনতে পারছি, আর যে তরমুজটা আনছে তরমুজটা কাটছে, যে আসে না ওই কিরে মধু এই বেড়াও কিন্তু কট খায় মাঝে মাঝে। কী করে, তরমুজ কাটতে গেলে ভিতরে নষ্ট পায় বা নরমে অংশ বা পানি হয়ে যায়, যেগুলো সমস্যা হয় পচে গেলে। অনেক সময় গরমে থাকলে ভিতরে পানি হয়ে যায়, ওরকম একটা তরমুজ আনছে ভাইও কাটতে যায়, কিন্তু অনেক সময় এরকম নষ্ট তরমুজও কাটা ফেলে মানুষ ক্যামেরার সামনে, ওগুলা কট খায়া পোলা মানে ট্রোল করে। যাই হোক, ওইরকমই পরের জায়গা থেকে আসার সময় একজন হইতেছে ভিক্ষুক, সে কইতেছে যে এরকম তোমরা এটা ঠিক করো না, কম দিতে বা এখনই খায়া ফেলা ফ্রিজের এখন। পরে আমি সাহস করে নিজে পাল্টাই নিয়ে বেশি দূরে চাইনি পাল্টাই, পরে সব লাভ হই, লসের কোনো অপশন ছিল না। ঠিক আছে, আর এই জায়গায় আমরা সবাই একসাথে আয়োজন করলাম আলহামদুলিল্লাহ। একদিন কিন্তু সেহরি করা যায়, কিন্তু সেহরি কেমনে করবেন, এক একজন হচ্ছে এক এক জায়গায় স্টে করে, আর সবাই একসাথে হলে কিন্তু অনেক মানুষ হতো, অনেকজনের ইনভাইট করা হয়েছে, কিন্তু তারা একসাথে আসার সৌভাগ্য হয় না, একসাথে আসতে পারে না। আমরা পারছি, সেজন্য আল্লাহ পাকে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর অনেক মাথা করতে গেছে, তারপরে আপনাদের জন্য কষ্ট করে ব্লগ বানিয়ে যেতেছি। আর অবশ্যই প্রচুর নয়েজ আসতে পারে, কারণ কি রান্না বান্নার একটা টাইম, এই টাইমটা অন্য অনেক জায়গায় রান্না বান্না হইতেছে, আশেপাশে তো নয়েজ আসে প্রচুর, কপিরাইট কন্টেন্টের নয়েজও আসে, অ্যান্ড সেগুলো নিয়ে কি আমার পরে প্রবলেম ক্রিয়েট করবো নাকি, এটা আমি অতটা রিস্ক নিতেছি না, সেজন্য ভালো মাইক্রোফোন দিয়ে করতেছি। এখন আশেপাশে তো নয়েজ আসবেই, আমি কথা কই কতক্ষণ, হালকা তো চুপও থাকতে হয়, তোতলামি করে কথা আবার না বলার সময় আসে পরে, আবার ঢোক গিলতে হয়, অনেক প্রবলেম নিয়ে কন্টেন্ট বানাই। তারপর যদি কোনো সমস্যা হয় তা কষ্ট ছাড়া আর কিছু না। যাই হোক, যদি বানাইছি ইনশাল্লাহ সামনেও বানাই যাবো, এটার কোনো ব্যতিক্রম হবে না। এই জায়গায় না বানালে অন্য প্ল্যাটফর্মে বানাবো, প্র্যাকটিস করে রাখতেছি, এক জায়গায় বানাইতে পারবো ইনশাআল্লাহ। আর দোয়া করেন, সাপোর্টে থাকবেন, পরে আল্লাহ পাক হায়াত বাইরে সেই জন্য দোয়া করবেন। এটা নিয়ে ইনশাল্লাহ ট্যুর ব্লগ বা মোটো ব্লগ তো হবে না, যদি আমরা ডেইলি লাইফ ব্লগ ইনশাল্লাহ করবো। দোয়া করেন, সাপোর্টে থাকবেন। আর কালকে যদি কলেজ যাই তাহলে তো সেটা নিয়ে ইনশাল্লাহ ব্লগ বানাবো। ভাই বলছিল যাইতে, আজকে দেখা সাক্ষাৎ করতে বলছিল, ভাই তো গ্রুপ থেকে লিভই দিয়ে দিচ্ছে, সেটা নিয়ে কন্টেন্ট তো একটু পরে দেখতে পারলেন, যে গ্রুপের স্ক্রিনশট দিয়েছে যে আমি নিজের ইচ্ছাতেই গ্রুপ থেকে বাইরে হয়ে গেছি। বাইরে হওয়ার যে ফুটেজটা বাইরে হয়ে গেলে ওই জায়গায় গ্রুপটা শো করে না, সেটা ব্লক লিস্টে চলে যায় নাকি, এটা নতুন আপডেটে মেসেজ যায়, নতুন আপডেট আগে তো থাকতো যে আপনার জায়গা থেকে লিভ দিচ্ছেন, অপশনটা দেয় তো, আনলিভের অপশন আসতো, বা আনলিভ তো যদি করা যায় না, আবার যদি কেউ অ্যাড দেয় সেটা আলাদা, কিন্তু যদি করে তাহলে হইতেছে দেখায় তো, কিন্তু এটা বর্তমানে দেখায় না। দেখ, ব্লগে একদম শেষ পর্যন্ত চলেছে। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে। ব্লগটা ছড়া জানেন, সাবস্ক্রাইব করে না, লাল সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল কমেন্ট মূল্যবান মতামত সাপোর্টে থাকবেন, দোয়া থাকবেন ইনশাআল্লাহ। যেন কপিরাইট কন্টেন্টের যে নয়েজগুলো আসে সেগুলো ইউটিউবকে আমি আকুল আবেদন করে তাদের সমস্যাগুলো সমাধান করে, বা কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম যাতে না দেওয়া থাকে
ঠিক আছে, অনেক কথা বলা ছিল, অনেক কথা বলা ছিল না, যে কথাগুলো বলা ছিল না সে কথাগুলো বলে, যে কথাগুলো বলা ছিল সে কথাগুলো বলে না, কোন কথাগুলো ভালো লাগছে কোন কথাগুলো ভালো লাগেনি সবই কমেন্টে জানাবেন। সবাই আমার জন্য দোয়া করেন, বিশেষ করে মাথা ব্যথা করতে সবাই আমার জন্য দোয়া করেন, ফোনে দিয়ে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেই জন্য দোয়া করেন, মাস সময় আম্মুর জন্য দোয়া করে থাকবেন। আর আয়োজন করতে সবাই সবাই আলহামদুলিল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে ফোনে যদি আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেই জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোনে যদি আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেই জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ, ব্লগটা শেষ করে দেখছেন, অনেক ধন্যবাদ। আমার আম্মুর জন্য দোয়া করেন, মাসে আমার জন্য